নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। বিলেতের ঘরে বাইরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। দারুণ অগ্নি বাণীরে রবীন্দ্রনাথের কথার রেশ ধরে বলি, সত্যি আমাদের দেশে বৈশাখ মাস আসে প্রখর দহনকালকে সঙ্গী করে। আর এদেশে বৈশাখ মাস হলো প্রকৃতির রূপ রস গন্ধে মাতোয়ারা এক সময়। সকাল হতে না হতেই নরম মোমের মতো আলো জানলা দিয়ে গায়ে এসে চড়িয়ে ধরে জাগিয়ে তোলে। কিছু নাম না জানা পাখিরা ঠিক করে নেয় সারা দিনের পরিকল্পনা, মানে তারা প্ল্যানিংটা সেরে নেয় তার সঙ্গী সাথীদের সাথে আমার বেডরুমের উইন্ডোশিলের ঠিক বাইরেই। বুঝতে পেরেও চুপ করে শুয়ে থাকি, পাছে ওরা ভয় পেয়ে উড়ে না যায়। তারপর দেখি তারা গিয়ে বসেছে আমার বাগানে লাগানো বার্ড ফিডারটার ওপর। তারা মোটামুটি আমার বাড়িতেই স্নান আর ব্রেকফাস্টটা প্রতিদিনই সারে। তারপর তারা যে যার নিজের গন্তব্যের দিকে উড়ে যায়। সরীসৃপের মতো 6 মাসের শীত ঘুম থেকে প্রকৃতি মায়ের সকল সন্তানরাই প্রাণ ফিরে পায় নরম পেলব রোদের আলোর পরশে। মায়ের মতো স্নেহের চুম্বনে ফুলে ফুলে ভরে উঠেছে আমাদের এই প্রিয় দীক্ষানি। এই সময় জন্ম হয় কত রূপকথার মতো খণ্ড খণ্ড মুহূর্তের, ভালো লাগার ভালোবাসায় মোড়া পশমের মতো নরম উষ্ণ অনুভূতিদের। জীবনের মায়ায় বারবার জড়িয়ে পড়ি, বারবার অনুভূত হয় আমরা এই জন্যই তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব। এত প্রাণ এত অনুভূতি আর কোথায়? আমার বাগানে আমার মেয়ের সাধের আপেল গাছটায় দেখলাম ছোট ছোট সবুজ পাতা ভরে উঠেছে। দেখছি কেবলই রঙিন প্রজাপতিদের সেখানে নিত্য যাতায়াত। ভেবেছিলাম উনি এবার মনের ঘরে খিল তুলেছেন বোধহয়, কিন্তু না, আস্তে আস্তে সূর্যের আলো গায়ে মেখে ডালপালা মেলেছেন ধীরে ধীরে। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে আজ গেলাম ফুলের দেশে। আজ 6 এপ্রিল রবিবার, চললাম টিউলিপ গার্ডেন। বাড়ি থেকে মাত্র 20 মিনিটের ড্রাইভ। বাড়ির এত কাছে থাকলেও যাওয়া হয়ে ওঠেনি কোনোদিন, কারণ ইউরোপ মহাদেশে যে দেশটি টিউলিপের রানী বলে আখ্যায়িত করা হয়, সেই দেশটি থেকে ঘুরে আসার পর অন্য কোনো টিউলিপ গার্ডেনে যেতে মন চায়নি কখনো। মূলত আজ মেয়ের আবদারে যাওয়া হলো। আজ গেলাম হ্যাটন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে। ঢুকতে টিকিট লাগে এখানে। আমাদের টিকিট যেহেতু প্রিবুক করাই ছিল, তাই আমাদেরকে টিকিটের লাইনে আর দাঁড়াতে হয়নি। টিকিটের মূল্য ছিল প্রায় 1699, মানে প্রায় 17 পাউন্ডের মতো, যা ভারতীয় মুদ্রায় কনভার্ট করে দাঁড়ায় 2000 টাকা পার পারসন। ঢুকে টিকিট চেক করে আমাদের 3 জনের হাতে স্ট্যাম্প দিয়ে দিল। ঢুকেই দেখলাম পরপর কয়েকটি ফুড ট্রাক দাঁড়িয়ে আছে। তারপরে চোখ আটকে গেল রামধনুর মতো রঙিন রং বেরঙের ফুলেদের দিকে। শুনেছিলাম এবারে প্রায় 5000 রকমের টিউলিপ লাগানো হয়েছে। আমরা যেহেতু গার্ডেনটির ওপেনিং এর সাথে সাথে গিয়েছিলাম প্রায়, তার জন্য সব টিউলিপ তখনও ফোটেনি ঠিকভাবে। তবে যা ফুটেছে তাতে মনটা ভারী খুশি হয়ে গেল জানেন। গিয়ে দেখলাম অজস্র মানুষ তাদের সঙ্গী সাথী বাচ্চা বাবা মায়েদের নিয়ে গেছে, আর সাথে বিভিন্ন রকমের পোজে চলছে ছবি তোলার হিড়ে। রীতিমতো আমাদেরকে ভিডিও বা ছবি নেওয়ার জন্য আধ ঘন্টা থেকে 40 মিনিট অপেক্ষা করতে হয়েছে প্রত্যেকটা জায়গায়। আর দেখলাম হাজব্যান্ড আর বয়ফ্রেন্ডের কি অসম্ভব ধৈর্য শক্তি। এক একটা স্টিল ফটোয় যে কতবার রিটেক করছিল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি তাই দেখছিলাম। আমি যেহেতু একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নই, তাই ইন্দ্র বেঁচে গেছে এই যাত্রায়। আর মনেও হয় না ইন্দ্র এতটা এফোর্ট দিত। সত্যি ওই নির্লসভাবে চেষ্টা করে যাওয়া মানুষগুলির কথা উল্লেখ না করে পারলাম না। 2-3টে জায়গায় দেখলাম ফটো ফ্রেমের মতো করে করা আছে।
সেখানে দাঁড়িয়ে খুব সুন্দর ফটো আসে টিউলিপ গার্ডেনটাকে ব্যাকড্রপে রেখে। একটাতে দেখলাম বিশাল লাইন, তাও কিউতে দাঁড়াতেই হলো মেয়ের জন্য। অনেকক্ষণ ঘোরাঘুরির পর খিদেও পাচ্ছিল, আর জানি না কেন ছোট ছোট সেট দিয়ে ফায়ার প্লেসের মতো কেন করে রেখেছে কাঠ জ্বালিয়ে, আর ধোঁয়াতে ভরে যাচ্ছিল চারপাশ, চোখও জ্বালা করছিল। তার মাঝেই হিয়ার বায়না, মার্শমেলো খাবো মা। আমি বললাম ঠিক আছে চলো। আমি কফি হাতে নিয়ে দূর থেকেই দেখলাম হিয়া মার্শমেলো কিনে নিয়ে এসে ওই ফায়ার প্লেসের মতো করে রাখা জায়গাগুলোতে গিয়ে আগুনে ওই মার্শমেলোটা উড স্মোক করে নিল। তখন বুঝতে পারলাম ওই ফায়ার প্লেসগুলোর মতো করে রাখা জায়গাগুলো বানানোর কারণ কি। যাই হোক, খুব সুন্দর রঙিন একটা দিন কাটিয়ে তারপরে বাড়ি ফেরা। প্রকৃতির এই অকৃপণ উদারতার লাল, হলুদ, বেগুনি, আগুন রঙা ফুলগুলি আমার কাছে আসলে প্রাগলভ বসন্তের প্রলাপ, যা কখনো ঝলমলে রৌদ্রের মতো তীর্যক, বা কখনো রঙিন আবির পায়ে নৃত্যরতা বালিকার মতো সহজিয়া। আসলে সময় বড় অল্প, কিন্তু প্রকৃতির আয়োজন যে বিস্তর, তাই আর সময় নষ্ট করার মতো বিলাসিতায় আমি নেই। পরম আদরে, যত্নে, প্রেমে খানিকটা বোধ হয় বালখিল্য আচরণই করে ফেললাম সারাটা দিন ধরে, হোক না তাই বয়সে এসে। এই অনুভূতিটা হলো সমুদ্রের ঢেউয়ের গায়ে এসে পড়া রোদ্দুরের ঝিকিমিকি আলোর মতো। সে স্থান, কাল, পাত্রের তোয়াক্কাই করে না। অতীত সে আছে বিগত বসন্তের আধফোটা স্মৃতিদের মালা গলায় দুলিয়ে, সে তার মতো থাক। বর্তমান সময়টি ভরে উঠুক সবার ফুলে ফুলে, ভালোবাসা পূর্ণ করুক মানুষকে। মানুষে মানুষে হানাহানি বন্ধ হোক, প্রেমের ধ্বজা উঠুক মানবতার হাত ধরে, এই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।